জিন এবং ইনসানকে আল্লাহ পাক ক্রিয়াশীল করার জন্য তৈরি করেনি, খেল তামাশা করার জন্য তৈরি করেনি, অযথা সময় নষ্ট করার জন্য, বেহুদা সময় নষ্ট করার জন্য, গাফলাতি করার জন্য তৈরি করেনি। আল্লাহ পাক বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে একমাত্র জিন এবং ইনসান জাতিকে তৈরি করছি আমার পরিচয় জানার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। আর অন্য আয়াত শরীফে আল্লাহ পাক বলতেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, যে তোমরা যদি পবিত্রতা হাসিল করতে চাও, ঈমান অর্জন করতে চাও, তাহলে পবিত্রতা অর্জন করাটাও হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন পবিত্রতা হাসিল করতে হলে এক হলো জাহির, এক হলো বাতিল। বাহ্যিকভাবে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। একটা মানুষ বাহ্যিকভাবে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তার যে শরীর চেহারাপাতি রয়েছে, কাপড় চোপড় রয়েছে, আসবাবপত্র রয়েছে, এটা সে পবিত্রতা করতে পারে পানি দিয়ে, সোডা সাবান দিয়ে, হাবিজাবি দিয়ে পরিষ্কার করে, হ্যাঁ, সেটা পবিত্রতা অর্জন করতে পারে। এটা হলো বাহ্যিকভাবে। আভ্যন্তরিকভাবে, আন্তরিকভাবে যদি আপনি পবিত্রতা হাসিল করতে চান, সেই পবিত্রতা হাসিল করতে হলে অবশ্যই আপনাকে এলেম অর্জন করতে হবে। কি এলেম? এক এলেম হলো লিসানি এলেম, জমিনের মধ্যে পাওয়া যায়, সেটা কিতাবাদির মধ্যে লিপিবদ্ধ থাকে। আরেকটা হলো জবানি এলেম, কালবি এলেম বলা হয়, উপকারী এলেম। সেটা হলো সিনাবি সিনা, যিনি কামেল মুর্শিদ থাকবে, ওলি আল্লাহ থাকবে, ওলিয়া মুর্শিদা থাকবে, ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, নবীদের উত্তরাধিকার যারা থাকবে, ওয়ারিস নায়েবে নবী, ওনাদের থেকে সেটা হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। এখন দেখা গেল দুইটা দিক। একদিকে আল্লাহ পাক অন্য আয়াত শরীফে বলতেছেন আতিউল্লাহ, তোমরা আমাকে ইতিয়াত করো, আতিউর রাসূল, যিনি আমাদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে ইতিয়াত করো। এরপরে বলতেছেন উলিল আমরি মিনকুম, যিনি হলেন উলিল আমর, হক্কানি রব্বানি ওলি আল্লাহ, যিনি ধারক বাহক জমিনের মধ্যে, ওনাকে তোমরা অনুকরণ করো। সুবহানাল্লাহ। এরপর অন্য আয়াত শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি তোমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাও, জমিনের মধ্যে যদি হক খুঁজে না পাও, যে কোনটা হক কোনটা না হক, এটা তুমি যাচাই বাছাই করতে পারতেছো না, তখন কি করবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সরল সঠিক সুতা পথটা, এই পথটা আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আরজু করতে হবে। যখন আল্লাহ পাকের কাছে চাবেন যে সরল সঠিক সুতা পথ, তখন আল্লাহ পাক আপনাকে গায়বীভাবে দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই পথে, এই সরল সঠিক সুতা পথটার মধ্যে কে পরিচালিত, কারা এর উপরে ইস্তেকামত ছিল? আল্লাহ পাকের কাছে যে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ পাক কাদেরকে এই সরল সঠিক সুতা পথের মধ্যে প্রতিষ্ঠিত রেখেছিলেন, এবং যারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা বলতেছি যাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম, যাদেরকে আপনি গজব দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, ওই পথ আমাদেরকে দিবেন না। এটা আমরা চাইলাম আল্লাহ পাকের কাছে। তাহলে আল্লাহ পাক আবার জবাব দিচ্ছেন যে তোমরা চাইলা, সেই পথটা কাদেরকে আমি দান করেছি? আনামাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলতেছেন অন্য আয়াত শরীফের মধ্যে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বললেন যে আনামাল্লাহু আলাইহিম, আমার পক্ষ থেকে
মিনান নাবিয়িন, যারা নবী এবং রসুল, ওনাদেরকে আমি সরল সঠিক সুজাপথ দান করছি। সুবহানাল্লাহ। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, যারা সিদ্দিক সত্যবাদী, যারা হকের উপরে ইস্তেকামত সত্যবাদী, তাদেরকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা শুহাদা ছিলেন তাদেরকেও আল্লাহ দান করছেন। সালিহিন, ওনাদেরকেও আল্লাহ দান করেছেন। তাহলে এই জায়গার মধ্যে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল ওনাদেরকে দান করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে দান করেছেন, সাহাবীদের পরে যারা কিয়ামত পর্যন্ত সালিহিন বান্দা থাকবে তাদেরকেও আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ওনাদেরকেই আমাদেরকে অনুসরণ যদি করা হয় তাইলে আমরা হকের উপরে ইস্তেকামত থাকতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় যুগে যুগে